২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা জাগিয়েও সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। সে কারণে আসন্ন মেগা ইভেন্টে অংশ নিতে হলে তাদের বাছাই পর্বের পরীক্ষায় পাশ করতে হবে। পাকিস্তানের লাহোরে আগামী ৯ থেকে ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। শুক্রবার ৬ দলের এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের শুরুর দিন স্বাগতিক পাকিস্তানের মেয়েরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে, আর দ্বিতীয় দিনই নিজেদের প্রথম ম্যাচে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। প্রতিপক্ষ থাইল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে দিবারাত্রি, ১৫ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে এটাও দিবারাত্রির ম্যাচ, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দিনের ম্যাচ সকাল ১০টা এবং দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর ২:৩০টায়। টুর্নামেন্টের সব ম্যাচই হবে লাহোরের দুটি মাঠে, গাদ্দাফি স্টেডিয়াম ও ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ৬ দলের এই প্রতিযোগিতার ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখান থেকে সেরা দুটি দল নারী বিশ্বকাপে জায়গা করে নেবে। আইসিসির এই ইভেন্টে সরাসরি জায়গা নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। এর আগে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ১০টি দেশ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল, যেখানে ভারতসহ শীর্ষ ৬টি দেশ বিশ্বকাপের টিকিট কাটে। ৬ নম্বরে থাকা নিউজিল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও জ্যোতিরা পিছিয়েছিলেন নেট রান রেটের হিসেবে। উইন্ডিজদের বিপক্ষে গত জানুয়ারিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে উঠে যেত, কিন্তু তারা সেই সিরিজে হারে ২-১ ব্যবধানে। চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ছিল ৭ থেকে ১০ নম্বরে। এছাড়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে থাইল্যান্ড ও স্কটল্যান্ড। আইসিসির দুই সহযোগী দেশ চমক দেখাতে পারলে বিশ্বকাপেও খেলার সুযোগ পেয়ে যেতে পারে। এদিকে গত ১২ মার্চ বাছাইয়ের জন্য জ্যোতির নেতৃত্বাধীন টাইগার্সদের দল ঘোষণা করে বিসিবি। টুর্নামেন্টটি খেলতে আগামী ৩ এপ্রিল তাদের পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে।